2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এক মহিলাকে মা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল প্রতিবেশী ভাই বোনের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই মহিলা তাদের নাম কাটার দাবিতে ঘটনার কথা জানিয়ে বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন। বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বুথের ঘটনা। প্রতিবেশী অনুপ বিশ্বাস ও তার বোন চম্পা বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ভুলি বিশ্বাস। অনুপ বিশ্বাস আমার ছেলের নামে নাম তুলেছে ভোটের। কি করে তুললো? আমার কাছ থেকে আই কার্ড নিয়ে। আমার ছেলে মারা গেছে সেই জায়গায় নাম তুলেছে। কে কে তুলেছে? চম্পা বিশ্বাস আর অনুপ বিশ্বাস। তারা কি হয়? তা আমাদের কিছু হয় না। তারা নিজেরা কি ভাই বোন? ভাই বোন, তারা ভাই বোন। আপনি কি করে বুঝতে পারলেন? আমি এসআই হচ্ছিল তাইতে বুঝতে পারলাম যে আমার ওইখানে নাম তুলেছে আমার নাম দিয়ে। আপনি কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি, যেখানে ভোটের এসআই ওইখানে করেছি আর এই করেছি। অভিযুক্ত পরিবার বাংলাদেশি বলে অভিযোগ প্রতিবেশীদের একাংশের। ব্লক প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। জানা গেছে ওই পরিবার 2000 সালের পর বনগাঁয় এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। তবে আগে কোথায় তারা থাকতেন সে বিষয়টি পরিষ্কার নয় বলে স্থানীয়রা জানান। ভুলি বিশ্বাসের মেয়ে মৌমিতা বিশ্বাস বলেন তার দাদা অনুপ বিশ্বাস, অথচ পরে জানতে পারেন ভোটার তালিকা অনুযায়ী অনুপ বিশ্বাস নামে দুটি দাদা। ওদের নাম বাদ দেবার আবেদন মৌমিতার। আমার মাকে মা সাজিয়ে অনুপ বিশ্বাস আর চম্পা বিশ্বাস ভোট বানিয়েছিল। এবার আমার দাদা তো আর বেঁচে নেই। এবার আমি চাই যে এই নাম আমার মা এই দুজনের নামে না থাকুক, যে মা হিসাবে আমি চাই এদের দুজনের ভোটটা যেন না থাকে। আমার মার কাছ থেকে সিম কার্ড তোলার নাম করে আই কার্ডটা নিয়ে গেছিল অনেক বছর আগে। হ্যাঁ অনেক বছর আগে, তখন আমরা এখানে নতুন এসেছিলাম। এর নাম উঠেছে কবে জানতে পারলেন? যখন আমার দাদার পাসপোর্ট তৈরি করেছিল। এসআই চালু হচ্ছে, এখন চাই যে এটাতেই তো অনেক সংশোধন করার আছে, এর জন্যই এখন অভিযোগটা করেছে। অভিযোগ ভিত্তিহীন দাবি অভিযুক্ত অনুপ বিশ্বাস ও তার পরিবারের। উনি পুরো ফালতু কথা বলছে। আমরা যে বাড়িতে যে কয়জন ভাই আছি সবাই আমার মা বাবার ভোটার আইডি দিয়ে ভোটার করা। ওনার কোনো নাম নেই আমার লিস্টে। উনি ফালতু কথা বলছে। ওনার কাছে যদি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ওনার কাছে যদি প্রমাণ থাকে আমাকে তো দেখাতে বলুক, তাহলে বুঝবো। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। সম্প্রতি ভুলি বিশ্বাসের ছেলে মারা গিয়েছেন। এই মুহূর্তে বঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। সেই আবহে 2002 সালের ভোটার তালিকা খোঁজার সময় গোটা বিষয়টি ফের সামনে আসলো। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।